আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের বোন ভালো আছি। বন্ধুরা দেখো আমি কি বানাচ্ছি। এটা হচ্ছে লাড্ডু। বন্ধুরা দেখো, সাথে দিয়েছি চাউলের গুঁড়া, চাউল ভাইজা পাটায় ভাইটা নিচ্ছি। ওটা তোমাদের সাথে শেয়ার করি নাই বন্ধুরা, এখন হঠাৎ মনে হলো বন্ধুদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখো বন্ধুরা, তো এটাতে কী কী দেওয়া আছে আমি বলতেছি। বন্ধুরা তোমরা কেমন আছো জানাবা বন্ধুরা। আর এটাতে আমি কী কী দিয়েছি আগে, মানে চাউলের খুদ বেরোয় না, আমাদের দেশে বলে খুদ, মানে আমার বাবার দেশে বলে খুদ, কার দেশে কী বলে আমি জানি না। তো খুদ দিয়ে খুদ ভাজছি চুলায়, ওই যে কড়াইটার মধ্যে, এই কড়াইয়ের মধ্যে ভাজিয়ে পাড়ায় বাড়ছি, গুঁড়া করছি। এই চাউলের গুঁড়াগুলা মানে খুদগুলা, ঠিক আছে, এই যে এগুলা বাড়ছি বাইটা, তারপরে গুড়, চিনি, তারপরে জিরা, তারপর গরম মশলা যা যা লাগে তাতে দিয়েছি এই বলকানের সময় দিয়ে, তারপরে চালের গুঁড়াটা মানে যেটা বাড়ছি ওটা দিয়ে দিছি, দিয়ে লাড্ডু আকারে করতেছি। এই যে বন্ধুরা দেখো, দেখো বন্ধুরা লাড্ডুর মতো করতেছি। তো ঠান্ডা হলে বেশ শক্ত হয়ে যাবে, তো তাড়াতাড়ি করতে হবে বন্ধুরা। তো তোমরা, আমাদের কুমিল্লা তো আসলে এটা খায়, মানে বেশিরভাগই বাচ্চা হইলে বন্ধুরা মারা বাবার বাড়ি থেকে মেয়ের বাড়িতে ওই লাড্ডু পাঠায়। তো আমাদের বাসায় মানে কুমিল্লার ভাষায় বলে লাড়ু, ঠিক আছে। তো এটা আমার কেন জানি অনেক বছর আগে খেয়েছি, বাট এখন কেন জানি আছে কতদিন ধরে মনে হইতেছে যে আমি এটা খাবো। তো আজকে তো ছুটির দিন বন্ধুরা, তো ভাবলাম আমি একটু এটা বানায় ট্রাই করি। কখন আমি বানাইতে পারি না, আর আমি বানাইও না বন্ধুরা। তো আজকে অনেক দিন ধরে খাবো 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 করে করতেছি। ও সাথে একটু মুড়ি বাইটাও দিছি বন্ধুরা, একটু আঠালো হওয়ার জন্য। শুধু চালের ঘরটা হলে কি বন্ধুরা, তোমার হয়ে যায়, আঠালো আঠালো হয়ে যায়। হ্যাঁ, তো এই জন্য আমি একটু মুড়িও বাইটা একসাথে করে দিচ্ছি, যাতে জিনিসটা সুন্দর হয়। এই যে দেখো বন্ধুরা, তো আমি আমার মায়ের থেকে শিখলেও বন্ধুরা আমি কখনো ভেজালের কাজ করতে পারি না। তুমি আমাকে এত ভেজালের কাম করতে দিলে আমি আইসে হয়ে গেছি বন্ধুরা। জীবনে তো বন্ধুরা অনেক কষ্ট করছি না, এখন আর বন্ধুরা শরীরেও দেয় না। তো জোর নামাজ পড়ে মনে হলে একটু চাউলের, এই যে দেখো বন্ধুরা কত সুন্দর আকারে বানাচ্ছি। তো চাউল ছিল ঘরে, খুদও ছিল, তো চাউল আর দেই নেই বন্ধুরা, খুদই দিয়েছি। তো খুদগুলো দিয়ে ওই রাত্রে আবার বলছি যে একটু ডাউল দিয়ে খুদ দিয়ে খিচুড়ির মতো করব, গরম প্রচণ্ড বন্ধুরা। তো বন্ধুরা দেখো কেমন হইতেছে আমার এই লাড্ডুগুলা। আমার জন্য দোয়া করবা বন্ধুরা, যেন আমি হাসি খুশি থাকতে পারি, আমার জীবনটা যেন আর যেই বাকি কয়দিন আছে সেই কয়দিন যেন আমি খুব সুন্দর দিন কাটাইতে পারি। যেহেতু আমার কেউ নাই বলতে আমার সবাই আছে, আবার আমি তোমাদের সাথে তো সব কথাই শেয়ার করি, আবার সবাই আছে, আবার কেউ নাই মনে হয়। তো যাই হোক আলহামদুলিল্লাহ। তো এই যে দেখো বন্ধুরা আমার লাড্ডু হয়ে গেছে। আমার বাবার বাড়ি কুমিল্লা, ওরা বলা বলি করে যে লাড়ু, মানে আমাদের দেশে হয় কি যে বাবু হইলে ছুটি করে মা ওরা দেয়, বানায়, ছোটোবেলা দেখছি, বাট এখন দেয় কি না জানি না বন্ধুরা। তো দেখো আমার লাড়ুটা কত সুন্দর হয়ে গেছে, তোমাদেরকে আমি আবারও ঝুম করে দেখাই। এই যে বন্ধুরা দেখো, দেখো বন্ধুরা আমার লাড়ু হয়ে গিয়েছে। দেখো অনেক সুন্দর লাড়ুটা হয়ে গেছে বন্ধুরা, এখন লাড়লেও ভাঙবে না। এই যে লাড়ালাড়ি করতেছি বন্ধুরা, দেখো ভাঙবে না, কারণ এটা সুন্দর হয়ে গেছে। দেখো অনেকটা সুন্দর হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আমি বলেছিলাম না বন্ধুরা যে এটা আর নষ্ট হবে না। আমি অনেক দিন মানে বেশি বানাইলে তো অনেক দিন খেতে পারতাম। তো যেহেতু অল্প বানাইছি বন্ধুরা, আর রোজা ছিলাম, আর রোজা থাকলে না বন্ধুরা এটা সেটা খাইতে মনে চায়, বুঝছো বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানাবা, আর কে কোন থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও জানাবা। আর এই লাড্ডু কে কে খাইছো, কুমিল্লার লাড্ডু,
এটার সাথে মশলা দেওয়া আছে, গুড় দেওয়া আছে, চিনি দেওয়া আছে, চাউলের গুঁড়া দেওয়া আছে, মুড়ি গুঁড়া করে দেওয়া আছে, সাথে পানি আছে। তো জানাবা বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।